রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বসছেন বিএনপি, জামাত এবং তাদের সঙ্গে যোগ দেবার কথা রয়েছে এনসিপির। এবং এই মুহূর্তে কিন্তু একটি গাড়ি এসে প্রবেশ করেছে এবং ঠিক এই গাড়িতে কে রয়েছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি। তবে রাজনৈতিক এক উৎকণ্ঠার মধ্যে কিন্তু পার করছে বাংলাদেশ, এবং এই সময়টাতেই কিন্তু দেখা যাচ্ছে যে গত বৃহস্পতিবার রাত থেকেই সুপ্রদর্শক এই গাড়িটিতে দেখা গেল যে বিএনপি নেতা সালাউদ্দিন তিনি প্রবেশ করছেন। সালাউদ্দিন আহমেদ তিনি প্রবেশ করছেন এবং তার গাড়িটি কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিন্তু প্রবেশ করছে। এবং এর আগে কিন্তু পূর্ব ঘোষিত সময় অনুযায়ী কিন্তু জামাত এবং জামাতের আমিরের নেতৃত্বে কিন্তু দুজন তারা কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করার কথা রয়েছে। 7টায় জামাত এবং রাত 8টায় কিন্তু বিএনপির সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এবং এই মুহূর্তে কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের যে গাড়িটি সেটি কিন্তু প্রবেশ করেছে। আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি যে বৃহস্পতিবার রাত থেকে কিন্তু রাজনৈতিক মাঠে চাউর উঠেছে এবং এমন একটি তথ্য কিন্তু ছড়িয়ে পড়ে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু তার দায়িত্ব থেকে কিন্তু পদত্যাগ করছেন। ঠিক এই খবরেই কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিক মাঠে বিএনপি আজ কিন্তু মন্তব্য করেছে, বিএনপির জায়গা থেকে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার পদত্যাগ তারা চান না, তবে যদি কোনো কারণে পদত্যাগ করেনি তাহলে সেটি বিএনপি কিংবা সাধারণ মানুষ তার জন্য বিকল্প সেটি কিন্তু ভেবে দেখবে। জামাত কিন্তু তার জায়গা থেকে জামাত কিন্তু তার জায়গা থেকে জানিয়েছেন যে তারা কিন্তু এই ঘটনায় কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে তারা কিন্তু নির্দিষ্ট রোডম্যাপ দিতে চান। ঠিক রাজনৈতিক টানাপোড়েনের এই সময়টাতে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সমস্ত উপদেষ্টা পরিষদের যে বৈঠক সেটি কিন্তু হয়েছে। এবং এরই মধ্যে কিন্তু দেখতে পেয়েছেন যে জামাত এবং বিএনপির সঙ্গে বৈঠকের যে ঘোষণা এবং জামাত এবং বিএনপির যে বৈঠক সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এরই মধ্যেই কিন্তু 7টা বেজেছে এবং জামাত এবং বিএনপি নেতাদের যে প্রবেশ সেটির সময় কিন্তু একেবারেই সামনে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশেষ নিরাপত্তা বেষ্টনী বলয়, ডগ স্কোয়াড সহ একেবারে বিশেষ নিরাপত্তা বলয় কিন্তু দেওয়া হয়েছে এবং র্যাব সেনাবাহিনীর সদস্যদেরও কিন্তু দেখা যাচ্ছে, পুলিশের বিশেষায়িত দলকেও কিন্তু দেখা যাচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনার সামনে। এবং এরই মধ্যে কিন্তু আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই গত কয়েকদিন ধরে কিন্তু রাজনীতিতে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দুই ছাত্র উপদেষ্টা সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমকে নিয়ে কিন্তু যমুনার সামনে যখন ইশরাক সমর্থকরা তারা কিন্তু যমুনার প্রবেশ পথ কাকরাইল মোড়ে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেন এবং সেখানে কিন্তু তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের তারা কিন্তু পদত্যাগ দাবি করেন। এবং সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছিল যে দেশ একটি উচ্ছৃঙ্খল পরিস্থিতিতে চলে যাচ্ছে, এমন কিংবা এই ধরনের অবস্থায় আসলে দায়িত্ব পালনে বেশ কিছুটাই কিন্তু জটিলতা দেখা যাচ্ছিল। ঠিক সেই বিষয়টিকেই কিন্তু মাথায় রেখেই উপদেষ্টা জায়গা থেকে প্রধান উপদেষ্টা কি তিনি তার দায়িত্ব ছাড়ছেন এমন গুঞ্জনও কিন্তু শোনা যাচ্ছিল। তবে ঠিক কি হতে যাচ্ছে সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের যে বৈঠক সেই বৈঠক পরবর্তী সময়ে কিন্তু জানা যাবে যে আসলে কি হতে চলেছে। এরই মধ্যেই কিন্তু উপদেষ্টা পরিষদের সঙ্গে যে বৈঠক সেটি কিন্তু হয়েছে এবং জায়গা থেকে কিন্তু এবং তার প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনিও কিন্তু জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি কিন্তু তার দায়িত্ব থেকে সরছেন না। তবে বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি, এখনো পর্যন্ত কিন্তু খোলাসা অবস্থা রয়েছে। আরেকটা আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর যে গাড়ি সেটি কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এরই মধ্যেই কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের যে গাড়ি সেটি কিন্তু প্রবেশ করেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। আমরা আপনাদের সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি মেট্রো টিভিতে। আমি যুক্ত রয়েছি নওফল হাসান মাহবুব। আপনাদের জানানোর চেষ্টা করছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে। এবং 7:30 নাগাদ জামাতের সঙ্গে যে বৈঠক হবার কথা রয়েছে প্রধান উপদেষ্টার, এবং এর মধ্যে কিন্তু বিএনপির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। নানাভাবেই কিন্তু
বাংলাদেশের যে রাজনীতি সেটিতে কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু একটি সংকটকালীন যে অবস্থা সেটি কিন্তু একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং যিনি এবং এরই মধ্যেই কিন্তু জামাতের সঙ্গে যে বৈঠকের কথা রয়েছে সেই বৈঠকে কিন্তু নেতৃত্ব দেবেন ডক্টর শফিকুর রহমান। এবং আহ, এর আগে কিন্তু আহ, এর আগে কিন্তু প্রধান উপদেষ্টার জায়গা থেকে কিন্তু তার যে পেজ রয়েছে সেখান থেকে কিন্তু জানানো হয়েছে দায়িত্ব পালন অসম্ভব হলে জনগণকে সঙ্গে নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে, এমনটা কিন্তু বলা হয়েছে। তবে আজ কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল ইনকিলাব মঞ্চ সহ এনসিপি তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং এনসিপি কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু জানিয়েছে আজ তাদের বৈঠকে তারা কিন্তু বলেছে যে এনসিপির সঙ্গে যুক্ত নন যে দুই উপদেষ্টা যারা রয়েছেন বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে। এবং সেই জায়গা থেকে কিন্তু তারা কিন্তু বলেছেন যে এবং এরই মধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে আজ সকালে পরিকল্পনা কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয় এবং তারা কিন্তু বলেছেন যে দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার এবং সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে তারা কিন্তু উপদেষ্টা পরিষদ মনে করছেন। এবং এই বিষয়ে কিন্তু অন্তর্বর্তী সরকার তারা কিন্তু রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থানও কিন্তু স্পষ্ট করবে। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করার যে পরবর্তী সিদ্ধান্ত সেটিও কিন্তু গ্রহণ করবে বলে জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে এবং কিন্তু সরকারের স্বাধীনতা, স্বকীয়তা, উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন এবং স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও কিন্তু জানিয়েছে। এর মধ্যে কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে কিছুক্ষণ আগে কিন্তু একটি গাড়ি প্রবেশ করেছে, যে গাড়িতে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু প্রবেশ করেছেন এবং এর মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে সরব উপস্থিতি সেটি কিন্তু একেবারে স্পষ্ট ভাবেই দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে সজাগ দৃষ্টিতে রয়েছেন এবং এর মধ্যে কিন্তু জামাতের নেতৃত্বে থাকার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে। জামাতের নেতৃত্বে থাকবেন ডাক্তার শফিকুর রহমান জামাত আমির এবং এরই মধ্যেই কিন্তু 7:30 বাজতে চলেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা জামাতের যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার যে বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেখানে কিন্তু প্রবেশ করার কথা রয়েছে। আমরা আপনাদের সেই চিত্রটি দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু ঠিক এই জায়গাটি ফাঁকা অবস্থায় থাকলেও কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশের বিশেষায়িত টিমকে কিন্তু তাদের কিন্তু দেখা যাচ্ছে ঠিক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের এই সড়কটিতে, অর্থাৎ যে প্রবেশ পথটি রয়েছে সেই প্রবেশ পথে কিন্তু তাদের দেখা যাচ্ছে। এবং এর মধ্যে কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু বেশ আলোচনার চাওয়ার হচ্ছিল এবং সেখানে কিন্তু দেখতেই পাচ্ছিলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে এর মধ্যে আরো একটি গাড়ি এসে প্রবেশ করেছে, দেখতে পাচ্ছেন। ঠিক এই গাড়িতে কে রয়েছেন সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে ঠিক আরো একটি গাড়ি প্রবেশ করেছেন কিন্তু এই গাড়িতে আসলে কাউকে দেখা যাচ্ছে না। এটি এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না আসলে। শুভ দর্শক, সরাসরি যুক্ত রয়েছে মেট্রো টিভিতে, দেখানোর চেষ্টা করছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি এবং জামাতের যে বৈঠক সেই বৈঠকে কিন্তু সঙ্গে রাজনৈতিক দল এনসিপিরও যুক্ত হবার কিন্তু একটি কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি। তবে বিএনপির জায়গা থেকে কিন্তু সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু কিছুক্ষণ পূর্বে প্রবেশ করেছেন। 7:30 প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের যে বৈঠক এবং কথা বলা সেটি কিন্তু কথা রয়েছে 7:30 জামাতের সঙ্গে এবং 8টায় কিন্তু কথা বলার কথা রয়েছে
বিএনপির সঙ্গে। বর্তমানে যে রাজনৈতিক সংকটকালীন অবস্থা পার করছে বাংলাদেশ, সেখানে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু দেখা যাচ্ছিল যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং চাওয়া নিয়ে কিন্তু রাজপথ শাহবাগ থেকে শুরু করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে পর্যন্ত অবস্থান করতে দেখা যায়। এবং সেখানে কিন্তু সবশেষ যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ছিল ইশরাককে মেয়র হিসেবে, বিএনপি নেতা ইশরাক, ইঞ্জিনিয়ার ইশরাককে কিন্তু মেয়র হিসেবে তার যে শপথ পাঠ, সেটি নিয়ে কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার যে প্রবেশ পথ কাকরাইল মোড়ে, সেখানে কিন্তু অবস্থান করতে দেখা যায় তার সমর্থকদের। এবং সেখান থেকে কিন্তু যারা বিএনপির জায়গা থেকে কিন্তু তারা কিন্তু দুইজন উপদেষ্টা, যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন, ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন জুলাই অভ্যুত্থানে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদের কিন্তু পদত্যাগ দাবি করেন। ঠিক এর পরবর্তীতেই কিন্তু দেখা যাচ্ছিল যে এই ধরনের উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু আহ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আহ, পদত্যাগ করার যে তিনি পদত্যাগ করবেন বলে যে চাউর উঠেছে, কিংবা যে বিষয়টি উঠে আসে, সেখানে কিন্তু দেখা যাচ্ছিল যে জামাত তার জায়গা থেকে কিন্তু বলেছিল যে তিনি এই মুহূর্তে তারা চান না যে এই মুহূর্তে কিন্তু তারা চান না যে প্রধান উপদেষ্টা তিনি তার পদ থেকে পদত্যাগ করুন, কিংবা তারা কিন্তু বলেছেন যে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে যে তাদের যে আলোচনা এবং তাদের যে রোডম্যাপ এই পরবর্তী সময়ে, সেই রোডম্যাপ নিয়ে কিন্তু তারা কিন্তু কথা বলতে চান। এবং বিএনপির জায়গা থেকেও কিন্তু বলা হচ্ছিল যে তারা এবং এর মধ্যে কিন্তু বিএনপির জায়গা থেকে কিন্তু বলা হচ্ছিল যে তারাও কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতেছেন। এবং আজ কিন্তু এক সংবাদ সম্মেলনে বিএনপির জায়গা থেকে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টাকে তারা পদত্যাগ করুক, সেটি কিন্তু তারা চান না। সেটি কিন্তু তারা চান না, এবং তারা কিন্তু বলছেন। এই মুহূর্তে কিন্তু আরেকটি গাড়ি প্রবেশ করতে দেখা যাচ্ছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। গাড়ি প্রবেশ করেছে, ঠিক এই গাড়িটি আরেকটি গাড়ি প্রবেশ করছে, কিন্তু কে রয়েছেন এই গাড়িটিতে সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। আসবেন এবং যেটি শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী কিন্তু তারা এর মধ্যে 7:30 বাজতে শুরু করেছে, কিন্তু 7:30 বাজতে শুরু করছে, এবং যে বৈঠকের সময় সেটি কিন্তু একেবারেই চলে এসেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু সবার যে গাড়ি, সেটি কিন্তু এসে প্রবেশ করেনি রাষ্ট্রীয় যমুনায়। এবং একটি গাড়ি প্রবেশ করেছে, যেটিতে ছিলেন সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা, এবং এখানে কিন্তু তাদের সঙ্গে আরো বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরীরও কিন্তু বসার কথা রয়েছে। এবং জামাতের যে নেতৃত্বে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে কিন্তু তাদের আজ বসার কথা রয়েছে। এক এক করে গাড়িগুলো প্রবেশ করছে, তবে এই গাড়িতে কাউকে দেখা যাচ্ছে না। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের রাজনীতিতে যে সংকটকালীন সময় পার করছে, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু নানা ধরনের আলোচনা চলছিল, এবং ঠিক শেষ গত কয়েক মাসেই কিন্তু দেখা যাচ্ছিল যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম নিয়ে ঢাকা কিন্তু উত্তাল হয়ে ওঠে, এবং সেখানে কিন্তু অচল যে অবস্থা, সেটি কিন্তু অবস্থা তৈরি হয়। এবং সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছিল যে একের পর এক আন্দোলন সংগ্রামে কিন্তু সাধারণ মানুষও অনেকটা ক্ষুব্ধ হয়ে ওঠে। ঠিক সেই জায়গাটি থেকে কিন্তু ঠিক সেই জায়গা আরেকটি গাড়ি প্রবেশ করছে। সুপ্রদর্শক, এক এক করে গাড়িগুলোকে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে প্রবেশ করছেন। সুপ্রদর্শক, এই গাড়িটিতে আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন, তিনি কিন্তু এই মুহূর্তে ঠিক যমুনার ভেতরে কিন্তু প্রবেশ করছেন। বিএনপি এবং জামাতের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের সঙ্গে কিন্তু এনসিপিরও কিন্তু বৈঠকের কথা রয়েছে। এনসিপিও কিন্তু সরকারের সঙ্গে বসবেন বলে কিন্তু এমনটাই কিন্তু আসলে অনেকাংশেই জানা যাচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে, এবং এরই মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে যমুনার যে প্রবেশ পথ, সেই পথে কিন্তু সেই প্রবেশ পথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে
এবং সেটি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের উপস্থিতি সেটি কিন্তু একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এবং কিভাবে এই সংকটকালীন সময়ে দেশ পরিচালিত হতে পারে, এবং প্রধান উপদেষ্টাকে কোনোভাবেই কিন্তু কোনো যতগুলো রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু কোনোভাবেই চাইছেন না যে প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করুক। তবে তারা কিন্তু বলছেন যে যদি যেই ধরনের সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে কিন্তু কি ধরনের রোডম্যাপ এবং তাদের জায়গা থেকে কিন্তু সেই রোডম্যাপ দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু তারা কিন্তু বলছেন। এবং এরই মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বসার যে কথা, এবং প্রধান উপদেষ্টার জায়গা থেকে যে তাদের সঙ্গে যে বৈঠকের কথা রয়েছে, সেই বৈঠকের কিন্তু ইতিমধ্যেই আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি নেতা এবং সালাউদ্দিন আহমেদ কিন্তু প্রবেশ করেছেন। তবে জামাতের সঙ্গে বৈঠকের কথা থাকলে জামাত নেতারা কিন্তু এখনো পর্যন্ত প্রবেশ করেননি। তবে সড়কে কিন্তু বেশ যানজট রয়েছে, সেই যানজট কাটিয়ে এখনো হয়তোবা তাদের গাড়িগুলো এসে পৌঁছেনি যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। ঠিক এই পরিস্থিতি দেখা যাচ্ছে। মেট্রো টিভিতে যুক্ত ছিলাম, আমরা আবারও যুক্ত হব। সে পর্যন্ত আমাদের মেট্রো টিভিকে অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। এই সময়টুকু জুড়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যুক্ত ছিলাম নওফেল হাসান মাহবীজ, মেট্রো টিভি, ঢাকা। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।